প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 2 অর্থাৎ অনার্স 4th ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যে বইটি আছে সেটার অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 2 যে চ্যাপ্টার সেটা হচ্ছে কনসলিডেটেড স্টেটমেন্ট অন অ্যাকুইজিশন ডেট অ্যান্ড আফটার অ্যাকুইজিশন ডেট। এই চ্যাপ্টার থেকে 2014 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। এই অঙ্কগুলো একটু বড় হয় এবং মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে একটা অঙ্ক পারলেই মোটামুটি অন্য অঙ্কগুলো আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো চলেন আমরা অঙ্কে চলে যাই। তো এটা 2014 সালে আসছে। তো অঙ্কটা আমাদের কি দেওয়া থাকে? আমাদের লায়াবিলিটিস দেওয়া থাকে এবং অ্যাসেট দেওয়া থাকে। এই অঙ্ক থেকে আমাদের মোটামুটি 8টা ওয়ার্কিং করতে হয়। 8টা ওয়ার্কিং পরে একটা কনসলিডেটেড ব্যালেন্স শিট করার মাধ্যমে এই অঙ্কের আসলে সমাধান করতে হয়। তো আমরা শুরুতেই দেখব যে 8টা ওয়ার্কিং আসলে আমরা কিভাবে করতে পারি সেটা যদি আমরা আলোকপাত করি। চলেন আমরা 8টা ওয়ার্কিং এর দিকে চলে যাই। তো প্রথম ওয়ার্কিংটা আমার করতে হয়, আমরা যদি ওয়ার্কিং এর দিকে আসি, প্রথম ওয়ার্কিং এ করতে হয় রেশিও করতে হয়। রেশিও অফ হোল্ডিং অ্যান্ড মাইনরিটি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ওয়ার্কিংটা হচ্ছে রেশিও অফ হোল্ডিং অ্যান্ড মাইনরিটি। তো এটা কিভাবে করতে হয়? এটা হচ্ছে আমাদের আসলে প্রথমে দেখতে হবে যে আমরা যদি বাম সাইডে আসি, যে শেয়ার ক্যাপিটাল, এই যে আমাদের শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে এবং শেয়ার ক্যাপিটাল এইচ লিমিটেড মানে হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি দুইটারই শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে। এখন আমাদের দেখতে হবে যে সাবসিডিয়ারি কোম্পানি যেটা, সেটা শেয়ার ক্যাপিটাল কত। তো আমরা দেখতে পাচ্ছি সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার ক্যাপিটাল হচ্ছে 2 লাখ টাকা এবং এক একটার দাম হচ্ছে 100 টাকা। তো 2 লাখকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে হয় 2000। কিন্তু আমরা যদি অ্যাসেট সাইডে আসি, তাহলে দেখতে পারবো যে 1500 শেয়ার ইন এস লিমিটেড মানে হোল্ডিং কোম্পানি 1500 শেয়ার এস লিমিটেডের ক্রয় করেছে। তাহলে এস লিমিটেডের শেয়ার কত ছিল? এস লিমিটেড শেয়ার ছিল 2000। কিভাবে হলো? এই 2 লক্ষকে 1 লাখ 100 দিয়ে ভাগ দিলেই হয় 2000। তো 2000 ভিতরে 1500 কিনছে, তাহলে হোল্ডিং কোম্পানির অংশ হচ্ছে 1500 এবং সাবসিডিয়ারি কোম্পানির অংশ হচ্ছে 500। তো সেটাই আমরা আসলে দেখাইছি, এই যে এস লিমিটেড ইস টু এস লিমিটেড। তাহলে এস লিমিটেডের কত? 1500 এবং এস লিমিটেডের কত? 500। তাহলে এটা যদি আমরা রেশিও করি তাহলে 3×5=15 হয় 3:1। এরই মাধ্যমে আমাদের আসলে 1 নম্বর ওয়ার্কিংটা আমরা শেষ করলাম। চলেন আমরা এখন 2 নম্বর ওয়ার্কিং এ কি করা লাগে সেটা একটু দেখি। তো 2 নম্বর ওয়ার্কিং আমার করা লাগে হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট, মানে চলতি বছরের যে প্রফিটটা সেটা হচ্ছে আমাদের 2 নম্বর ওয়ার্কিং এ দেখাইতে হয়। তাহলে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম এখানে প্রথম বছরের শুরুতে যে প্রফিটটা আছে সেটা আগে দেখতে হয়। তাহলে আমরা যদি দেখি যে দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এস লিমিটেড শোড এ ক্রেডিট ব্যালেন্স অফ টাকা 50,000 অন 1st জানুয়ারি 2014। যেহেতু 1st জানুয়ারি বলছে, তার মানে এটা বছরের শুরুর প্রফিট, তাহলে বছরের শুরুর প্রফিট কত? 50,000। তাহলে আমরা যদি দেখি বছরের শেষের প্রফিট কত, তাহলে আমরা যদি অঙ্কে লাইবিলিটিস এর দিকে তাকাই, যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে লাইবিলিটিস এর দিকে, এটা কত আছে? 90,000 টাকা। তাহলে বছরের শুরুতে যদি আমার আসে থাকে 50,000 এবং বছরের শেষে যদি আমার আসে 90,000, তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে এই অঙ্কের কারেন্ট ইয়ার প্রফিট হয়েছে। কারেন্ট ইয়ার প্রফিট হয়েছে কত? 40,000 টাকা। কারণ বছরের শুরুতে যদি 50,000 থাকে এবং শেষে যদি 90,000 থাকে, তাহলে এই প্রতিষ্ঠান নতুন করে 40,000 টাকা প্রফিট করছে। তাহলে সেটি আমরা দেখাবো কারেন্ট ইয়ার প্রফিটে। আমরা লিখবো হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বছরের শেষে আছে কত? 90,000। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বছরের শুরুতে ছিল 50,000। তাহলে চলতি বছরের প্রফিট হচ্ছে কত? চলতি বছরের প্রফিট হচ্ছে 40,000 টাকা। তো এরপর যদি আমরা দেখি যে কি বলছে, তো আমরা কারেন্ট ইয়ার প্রফিট পেলাম। এরপর 3 নম্বর ওয়ার্কিং আমার করা লাগে হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। কি করা লাগে? ক্যাপিটাল প্রফিট, সরি, 3 নম্বর ওয়ার্কিং এ আমাদের করা লাগে ক্যাপিটাল প্রফিট। তাহলে ক্যাপিটাল প্রফিটে কি যায়? ক্যাপিটাল প্রফিটে অবশ্য দুইটা জিনিস যায়, যেটা হচ্ছে বছরের শুরুতে যদি কোনো প্রফিট থাকে সেটা নিব, আর যদি জেনারেল রিজার্ভ থাকে। তাহলে আমরা যদি অঙ্কের দিকে তাকাই তাহলে আমাদের দেখতে পাবো যে আমরা জেনারেল রিজার্ভ আছে কত টাকা আছে? জেনারেল রিজার্ভ আছে 60,000 টাকা। এইচ লিমিটেড না, কিন্তু এটা শুধু এস লিমিটেডের। তাহলে এস লিমিটেডের জেনারেল রিজার্ভ আছে কত? 60,000 টাকা। তাহলে সেটা আমরা নেই। তাহলে এস লিমিটেডের জেনারেল রিজার্ভ নিলাম আমরা কত? 60,000 টাকা নিলাম। এবং বছরের শুরুর প্রফিট কত? বছরের শুরুর প্রফিট হচ্ছে 50,000 টাকা। তাহলে আমরা বছরের শুরুর প্রফিট নিব 50,000 টাকা। তাহলে দুইটাকে যদি যোগ করি তাহলে 1,10,000 টাকা হয়। এখানে দুইটা জিনিসই যায়, আর ডিভিডেন্ড থাকলে যায়। যেহেতু অঙ্কে ডিভিডেন্ডের কোনো কাজ করতে বলে নাই, তাহলে ডিভিডেন্ড আর দেখা লাগবে না। তো আমরা যদি এইভাবে অঙ্ক সমাধান করার চেষ্টা করি, যে তো এবার আমরা ভাগ করে দেই, হোল্ডিং এ যাবে এবং মাইনরিটি যাবে। কিভাবে যাবে? এই যে আমরা 3:1 যে রেশিও করেছিলাম এটা দ্বারাই যাবে। তাই 3 আর 1 যোগ করলে 4 হয়। 4 এর 3 অংশ যাবে হোল্ডিং এ এবং 4 এর 1 অংশ যাবে হচ্ছে মাইনরিটিতে। এর মাধ্যমে আসলে আমাদের 3 নম্বর ওয়ার্কিং শেষ হলো। এবার 4 নম্বর ওয়ার্কিং এ চলেন। ক্যালকুলেশন
অফ গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ। তাহলে গুডউইল ক্যাপিটাল রিজার্ভ কিভাবে নিব, সেটা হচ্ছে আমরা যে 1500 শেয়ার আমরা কিনছি, এখানে কত শেয়ার কিনছি আমরা 1500। তাহলে আমরা যদি 1500, এক একটা দাম কত ছিল, এক একটা দাম ছিল 100 টাকা। তাহলে 1500 দিয়ে যদি আমরা 100 কে গুণ দেই, তাহলে আমাদের আসবে হচ্ছে 1,50,000 টাকা। তাহলে 1500 গুণ 100 দিলাম 1,50,000। এর সাথে যোগ হবে ক্যাপিটাল প্রফিট। তাহলে ক্যাপিটাল প্রফিট কত, 82,500। এই মাত্র আমরা পাইলাম 82,500। তাহলে মোট যোগ করার পর আসে 2,32,500। এ থেকে আমাদের বাদ যাবে কস্ট প্রাইস। এখন এই কস্ট প্রাইসটা আমরা কোথায় পাবো? কস্ট প্রাইস হচ্ছে এই যে আমরা শেয়ার কিনেছিলাম, যদি আমরা অঙ্কে অ্যাসেট সাইডে যাই, যে 1500 শেয়ার কিনেছিলাম কত টাকা দিয়ে, 2,40,000 টাকা দিয়ে। তাহলে এই 2,40,000 টাকাই হচ্ছে আমাদের কি কস্ট প্রাইস। তাহলে 2,40,000 টাকা আমরা কস্ট প্রাইস বাদ দিলে আমাদের থাকে কি, টাকাটা হয় মাইনাস। তো আমরা আগেই বলেছি যে টাকাটা যদি মাইনাস হয় তাহলে আমাদের হবে গুডউইল, এবং টাকাটা যদি প্লাস হয় তাহলে হবে ক্যাপিটাল রিজার্ভ। যেহেতু আমাদের টাকাটা মাইনাস আসছে, তাহলে আমরা কি করব, এটাকে লিখব ক্যাপিটাল রিজার্ভ। তাহলে ক্যাপিটাল রিজার্ভ কত, 7,500। এরপর চলেন আমরা রেভিনিউ প্রফিটে চলে যাই, আর পরের ওয়ার্কিং এ। এখন রেভিনিউ প্রফিটে কোন টাকা যাবে? রেভিনিউ প্রফিট হচ্ছে আমাদের চলতি বছরের 2 নম্বর ওয়ার্কিং। এই যে 2 নম্বর ওয়ার্কিং আমরা করেছিলাম কারেন্ট ইয়ার প্রফিট, এখানে যে টাকাটা থাকবে সেটাই আসলে রেভিনিউ প্রফিট। তাহলে এখানে টাকা হয়েছিল আমাদের কত, 40,000। তাহলে 40,000 টাকা আমার কি রেভিনিউ প্রফিট। এটাকে আমাদের কি করতে হবে, ভাগ করে দিতে হবে। সবসময় মনে রাখবেন যে 3 নম্বর আর 5 নম্বরে হচ্ছে আমাদের টাকাটা হোল্ডিং আর মাইনরিটিকে ভাগ করে দিতে হয়। 3 নম্বর ওয়ার্কিং এবং 5 নাম্বার ওয়ার্কিং। তাহলে আমরা ভাগ করে দিলাম, 4 এর 3 যাবে হচ্ছে হোল্ডিং এবং 4 এর 1 যাবে হচ্ছে মাইনরিটিতে। এরপর আমরা লিখব মাইনরিটি ইন্টারেস্ট। তাহলে মাইনরিটি ইন্টারেস্ট হচ্ছে মাইনরিটির যতটুকু অংশ ততটুকুই যাবে। তাহলে মাইনরিটির অংশ কতটুকু আমরা একটু দেখি। তাহলে মাইনরিটির শেয়ার ছিল কত, মাইনরিটির শেয়ার ছিল 500। তাহলে 500 যদি 100 দিয়ে গুণ দিই, কারণ প্রতিটা দাম হচ্ছে 100 টাকা, তাহলে 50,000। তাহলে ক্যাপিটাল প্রফিট যাবে, এই যে আমরা 3 নম্বরে করেছিলাম ক্যাপিটাল প্রফিট, সেটা এনে হুবহুব যোগ দিয়ে দিব। কত হচ্ছিল, 27,500 টাকা। এবং রেভিনিউ প্রফিট এই যে এইমাত্র করলাম আমরা, কত আসছে, 10,000 টাকা। এটাও আমরা যোগ দিয়ে দিব, রেভিনিউ প্রফিট 10,000 টাকা, তাহলে হলো 87,500 টাকা। তাহলে এরই মাধ্যমে মাইনরিটি ইন্টারেস্ট আমার শেষ হলো। এরপর আমরা 7 নম্বরে করবো আনরিয়ালাইজ প্রফিট। এখন আনরিয়ালাইজ প্রফিট আমরা কোথায় পাবো, চলেন আমরা একটু দেখি যে আনরিয়ালাইজ প্রফিটটা কোথায় পাবো। তো আনরিয়ালাইজ প্রফিট পাবো যখন আমরা দেখব যে যদি আমরা পড়ি যে এই যে এখান থেকে, ইনক্লুড ইন দ্য ক্রেডিটর্স অফ এস লিমিটেড 24,000 ফর গুডস সাপ্লাইড বাই এস লিমিটেড। মানে এস লিমিটেডের খাতায় এস লিমিটেড কিছু গুডস সাপ্লাই করেছিল, সেটা অন্তর্ভুক্ত আছে। এবং এস লিমিটেড গুডস টু দ্য ভ্যালু অফ 8,000 টাকা হুইচ আর সাপ্লাইড বাই এস লিমিটেড অ্যাট এ প্রফিট। এখন 24,000 টাকা হচ্ছে মূল এন্ট্রি ছিল, কিন্তু এর মধ্যে 8,000 টাকার গুডস হচ্ছে রয়ে গেছে, এবং সেটা কত প্রফিট করেছে, 33.33, মানে এই রেটে প্রফিট করেছে। তাহলে আমরা জানি যে এটা কস্ট প্রাইসে থাকলে কি করতে হয়, উপরে 33.33 এবং নিচে 133.33 নিতে হবে। তাহলে আমাদের টাকা কিন্তু মোট 24,000, কিন্তু অন্তর্ভুক্ত আছে এখন মাত্র 8,000। তাহলে এই 8,000 টাকার আসলে কাজ হবে। তাহলে 8,000, তাহলে আমরা দিব 33.33, এটা দিলে আসে 2,000 টাকা। এর মাধ্যমে আনরিয়ালাইজ প্রফিট মানে 7 নম্বর ওয়ার্কিং শেষ হলো। এরপর চলেন আমরা 8 নম্বর ওয়ার্কিং যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড। তাহলে এইচ লিমিটেড শুরু কোথা দিয়ে, এই যে আমাদের প্রফিট, লাইবিলিটিস চলে যাব। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ছিল কত, 1,40,000 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রফিট শোন ইন ব্যালেন্স শিট। তাহলে প্রফিট এন্ড শোন ইন ব্যালেন্স শিট কত টাকা, 1,40,000 টাকা। এর সাথে যোগ করবো আমরা রেভিনিউ প্রফিট। আমরা যে 5 নম্বরে রেভিনিউ প্রফিট করেছি 30,000 টাকা, তাহলে আমরা দিলাম রেভিনিউ প্রফিট 30,000, 1,70,000 হলো। এর থেকে আনরিয়ালাইজ প্রফিট যেটা আছে 2,000, এটা বাদ যাবে। তাহলে আমরা আনরিয়ালাইজ প্রফিট 2,000 টাকা বাদ দিলাম। তাহলে 1,68,000 টাকা হচ্ছে আমাদের মানে এই অঙ্কের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এইচ লিমিটেডের। তো এখন আমাদের অঙ্কের মূল বিষয় যে কি করতে বলেছে, আমাদের প্রফিট অ্যান্ড কনসোলিডেটেড ব্যালেন্স শিট করতে বলেছে। তাহলে আমরা কনসোলিডেটেড ব্যালেন্স শিটের একটা ছক কাটবো। তো প্রথমে আমরা ছক কাটলাম যে কনসোলিডেটেড ব্যালেন্স শিট অফ এইচ লিমিটেড এন্ড সাবসিডিয়ারি এইচ লিমিটেড অ্যাজ এট 31 ডিসেম্বর 2014। তো এখন আমরা অঙ্কের একটা জিনিস আমরা মিসিং রেখে গেছি, সেটা আমরা একটু পড়ি, দেখেন যে এইটার কাজ কেন আমরা করলাম না। তাহলে এই 2014 সাল থেকে আমরা যদি দেখি যে অঙ্কের এই শিরোনামে প্রথম লাইন থেকে, এ ডিভিডেন্ড অফ 15% was paid in October 2014 for the year 2014। একটা ডিভিডেন্ড দেওয়া হয়েছে যেটা 2014 সালে পেইড করা হয়েছে, এবং এই ডিভিডেন্ডটা কোন সালে, 2014 সালেরই। এটা যদি পুরান কোনো বছরের হইতো তাহলে আমরা ডিভিডেন্ডের কাজ করতাম, যেহেতু এই সালেরটা এই সালেই পেইড করা হয়ে গেছে, তাহলে এই জন্য এই লাইনের আমরা কোনো কাজ আসলে করি নাই।
এবং বলছে যে এইচ লিমিটেড অ্যাকোয়ার্ড দ্য শেয়ার অফ 1 জানুয়ারি 2014, মানে ফার্স্ট বছরের শুরুতে এটা অ্যাকোয়ার্ড করছিল, তাই এই জন্য কোনো ঝামেলা হয় নাই। তো আমরা যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। কনসোলিডেটেড ব্যালেন্স শিটের ছক কাটি, ছক কাটার পরে শেয়ার ক্যাপিটাল নিব আমরা। তাহলে শেয়ার ক্যাপিটাল কত টাকা? শেয়ার ক্যাপিটাল আছে, যদি দেখি অঙ্কের লাইব্রেরিতে এই যে 5 লাখ টাকা শেয়ার ক্যাপিটাল। তাহলে আমরা 5 লাখ টাকা শেয়ার ক্যাপিটাল নিলাম। এরপর আমরা একটা শিরোনাম দিব জেনারেল রিজার্ভ। কিসের শিরোনাম? জেনারেল রিজার্ভের একটা শিরোনাম দিলাম। জেনারেল রিজার্ভ শিরোনাম দিয়ে প্রথম নিব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট পাবো কোথায়? এই যে আমরা 8 নম্বরে ওয়ার্কিং করে রেখেছিলাম 1,68,000, তাহলে সেটা আমরা নিলাম যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,68,000। তারপর জেনারেল রিজার্ভের কথা বললাম একটু আগে। জেনারেল রিজার্ভ এখানে আমরা এই যে জেনারেল রিজার্ভ ছিল, এখানে এস লিমিটেড এর কাজ করেছি। 2 নম্বর ওয়ার্কিং আপনারা দেখবেন যে জেনারেল রিজার্ভ এই যে এস লিমিটেড এর কাজ করেছি, বাট এইচ লিমিটেড যেটা হোল্ডিং কোম্পানি, এটা আমরা কোনো কাজ করিনি। তাহলে এই 1 লাখ টাকা আমরা নিয়ে নিব। তাহলে 1 লাখ টাকা আমরা নিলাম। এরপর ক্রেডিটর্স নিব, যেহেতু ক্রেডিটর্স আছে হচ্ছে 80,000 আর হচ্ছে 25,000। তাহলে আমরা যোগ করে নিই। এইচ লিমিটেড 80,000 আর হচ্ছে 25,000। এরপর ইন্টার ট্রানজেকশন ছিল কোথায়? এই যে আমরা যদি একটু ভালো করে দেখি যে এই যে 24,000 টাকা একটার মধ্যে আরেকটা অন্তর্ভুক্ত ছিল, এটা একটা ইন্টার ট্রানজেকশন ছিল। তাহলে আমরা ইন্টার ট্রানজেকশন কত? 24,000 টাকা, এটা বাদ দিলাম। বাদ দেওয়ার পর 1,06,000 ছিল। এরপর যদি দেখি বিলস পেয়েবল আছে কত? 40,000 টাকা। তাহলে আমরা বিলস পেয়েবল নিলাম হচ্ছে 40,000 টাকা। এবং সর্বশেষ আমরা মাইনরিটি ইন্টারেস্ট নিব। মাইনরিটি ইন্টারেস্ট কোথায় পাবো? মাইনরিটি ইন্টারেস্ট হচ্ছে এই যে 87,000 টাকা যে আমাদের মাইনরিটি ইন্টারেস্ট হয়েছিল। কত টাকা? এই যে 6 নম্বর ওয়ার্কিং 87,500 হুবহু ধরে এনে বসাই দিব। এর মাধ্যমে আমাদের লাইবিলিটিস এর অংশ শেষ হলো। চলুন আমরা এখন যে অ্যাসেটের সাইড সেটা একটু করি। তাহলে প্রথম অ্যাসেটের কি ছিল? প্রথম দেখব যে আমরা অ্যাসেটে ছিল হচ্ছে গুডউইল ছিল। গুডউইল 40,000 আর 30,000। তাহলে আমরা যোগ দিলাম যে গুডউইল 40,000, 30,000, মোট 70,000। এবং আমাদের ওয়ার্কিং 4 নাম্বার যদি দেখি, তো গুডউইল হয়েছিল 7,500। তাহলে আমরা গুডউইল 7,500, এটা তো নতুন গুডউইল হয়েছে, 7,500 যোগ দিলাম, তাহলে টোটাল হলো 77,500। এরপর যদি দেখি আছে কি? এরপর আছে ফিক্সড অ্যাসেট 3,60,000 আর 2,20,000। তাহলে ফিক্সড অ্যাসেট আমরা 3,60,000, 2,20,000 যোগ দিয়ে নিলাম, 5,80,000 হলো। এরপর যদি দেখি আমাদের স্টক আছে, স্টক 1,90,000। তাহলে আমরা 1,90,000 যোগ দিলাম, যে স্টক 1,90,000। এখান থেকে কিন্তু আনরিয়ালাইজ প্রফিটটা বাদ যাবে। তাহলে আনরিয়ালাইজ প্রফিট হচ্ছে কত? 2,000। তাহলে আমরা বাদ দিলাম, বাদ দেওয়ার পর হয় 1,88,000। এরপর যদি দেখি আমাদের কি আছে, আমাদের আছে ডেপ্টর্স 20,000 আর 75,000। তাহলে আমরা ডেপ্টর্স নিলাম 20,000, 75,000। ইন্টার ট্রানজাকশন, এই যে এইমাত্র আমরা যে ইন্টার ট্রানজাকশন দেখাইছি ক্রেডিটর্স এর সমপরিমাণ টাকা, ডেপ্টর্সও আমাদের ইন্টার ট্রানজাকশন দিয়ে দেখাইতে হবে। তাহলে 24,000 টাকা আমরা বাদ দিলাম, হলো 71,000। এরপর যদি আমরা দেখি যে আমাদের কি আছে, আমাদের আছে ক্যাশ অ্যাট ব্যাংক আছে। তাহলে ক্যাশ অ্যাট ব্যাংক আমরা কত আছে? 60,000 আর 25,000। তাহলে আমরা ক্যাশ অ্যাট ব্যাংক 60,000 আর 25,000 দেখাইলাম, 85,000। এরপর যদি আমরা দুই পাশ সুন্দর করে যোগ দিই, এই পাশে আসে 10,01,500, এই পাশে আসে 10,01,500। তাহলে এই মাধ্যমে আসলে আমাদের অঙ্কের সমাধান আমরা সম্পূর্ণ করতে পারলাম। তো যদি কোনো কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অগ্রিম শুভকামনা রইল। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে ভিডিও করার আর কি অনুপ্রেরণা থাকে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।